ইনশাআল্লাহ নবী তো এরকম বিষ খাওয়ার কথা বলেননি, কিন্তু আপনারা যখন চ্যালেঞ্জ করেছেন সামনে রাখা হয়েছিল বিষ, সেই বিষ মুখে ঢেলে দিয়ে তিনি আজুয়া খেজুর খেয়েছিলেন এবং সারা দিন সুস্থ ছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার মধ্যে যদি আল্লাহর ইবাদত থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আপনার মধ্যে যদি রাসূলের সুন্নতের তরিকা থাকে, আপনার মধ্যে যদি আখলাকুন নববী থাকে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? আপনারা জানেন 2020 সালের 9 মার্চ একটা ঘটনা সারা পৃথিবীকে, ভাই আমার, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে আসরার রশিদি নামে একজন পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, তিনি বিতর্কে বসেছিলেন, ডিবেটে বসেছিলেন সেই তৎকালীন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে। আসরার রশিদি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তিনি ডিবেটে বসেছিলেন। ভাই আমার, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ডিবেট করা হয়েছিল। সেই ডিবেটে ছিলেন তিনি। তাকে বলা হলো, হে মুসলমানদের ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত, আপনাদের নবী বলেছেন যে, আপনাদের নবী বলেছেন 7টা আজুয়া খেজুর যদি সকালে খাওয়া হয়, সারা দিন তাকে বিষ ক্রিয়া, কোনো জাদু মন্দ কেউ করতে পারবে না, সব কেটে যাবে। জোরে হবে না? জোরে হবে না? তা আপনাদের নবী বলেছেন। এই হাদিসটাকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে। ভালো করে শুনুন, রাসূল যেটা বলতে চেয়েছেন সেটা হলো বিষ ক্রিয়া মানে কোন রকম জীবাণু, কোন রকম খারাপ কিছু। বিষ মানে আপনি যে এই যে সাধারণ বিষ খেয়ে লোক মরে যায়, এই বিষ খাওয়ার কথা এখানে রাসূল বলেননি। কিন্তু কিছু মানুষ ধরে নেয় যে রাসূল ওই বিষ খাওয়ার কথা বলেছে। মনে রাখবেন, অন্য হাদিস থেকে প্রমাণ যে বিষ খাওয়া চলবে না। যদি কেউ বিষ খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে সে বিষ খেতেই থাকবে, সেইভাবে তাকে তোলা হবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, কিয়ামতের দিনে সে দড়িতে ঝোলা অবস্থায় উঠবে, আর নিজে শুধু দড়িতে গলায় লাগাবে, এইভাবে মারা যাবে, এই অবস্থায় থাকবে। কেউ নিজেকে আত্মহত্যা করে যদি মারা যায়, কিয়ামতের দিনে সে শুধু আত্মহত্যা করতে থাকবে, এইভাবে মারা যাবে, এইভাবে তার কষ্ট হবে, শাস্তি দেওয়া হবে। অর্থাৎ ইসলাম এগুলোকে নিষেধ করেছে, হারাম বলেছে। বিষ খাওয়া হারাম, গলায় দড়ি দেওয়া হারাম, আত্মহত্যা করা হারাম। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। কোরআন বলছে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। অথচ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে কিছু জালেম করে থাকে যে, আপনাদের নবী তো বলেছেন আজুয়া খেজুর খেলে বিষ পানি হয়ে যায়, তো নবী যা বলেছে তাই হয়, তো আপনারা একটু করে দেখা। চ্যালেঞ্জ কোথায় হচ্ছে? সাধারণ কোন জায়গা নয়, জায়গাটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের সাধারণ কোন জায়গা নয়, জায়গাটা হলো পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে ডিবেট মঞ্চে বসে আছেন আসরার রশিদি, পৃথিবী বিখ্যাত একজন নাম করা, ভাই আমার, ইসলামিক যে স্কলার। তিনি বললেন, ঠিক আছে, আপনারা যদি এইভাবে ব্যাখ্যা করেন, আমার আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমার রাসূল বলেছেন কোন বিষক্রিয়া সারা দিন তাকে আর আঘাত করবে না, বিষক্রিয়া মুক্ত হবে। তো ইনশাআল্লাহ নবী তো এরকম বিষ খাওয়ার কথা বলেননি, কিন্তু আপনারা যখন চ্যালেঞ্জ করেছেন সামনে রাখা হয়েছিল বিষ, সেই বিষ মুখে ঢেলে দিয়ে তিনি আজুয়া খেজুর খেয়েছিলেন এবং সারা দিন সুস্থ ছিলেন। জোরে হবে না? ঈমানি মজবুত যদি আপনার থাকে, আল্লাহ আপনার বিষকেও পানি করে দেবে। কারণ আমার রাসূলের শিষ্য যদি হতে পারেন, রাসূলের সুন্নতের তরিকা যদি মানতে পারেন। মুসলমান, এখনো সময় আছে, নামাজ ছাড়বে।
এখনো সময় আছে, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতগুলোকে ছেড়ে দেবেন না, এখনো সময় আছে। খুব সংক্ষেপে আমি বলবো, বেশি সময় আমার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত বড় একজন বাদশাহ, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ, বাদশাই ছেড়ে দিয়ে গেলেন কোথায়? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বাবা, ভাই আমার, দোস্ত আমার, হে জওয়ান যুবকেরা, জঙ্গলে গিয়ে আল্লাহ ইবাদতে মশগুল হলেন। একদিন দুদিন নয়, টানা 20 বছর 20 বছর আল্লাহ ইবাদতে মশগুল ছিলেন। 20 বছর পর হে তরুণ যুবকেরা, ওই জামানার একজন মস্ত বড় একজন শিকারী, ওই শিকারী ভাই আমার 20 বছর পর ঘুরতে ঘুরতে শিকার করতে করতে ওই জায়গায় গিয়ে হাজিরা হলো। হে জওয়ান যুবকেরা, ওই জায়গায় গিয়ে 20 বছর পর সেখানে হাজির হলো। 20 বছর পর পুরানো বাদশাকে দেখে বলল, বাদশা, হে বাদশা জাহাপনা, আপনাকে কত খুঁজেছি, কত জানার চেষ্টা করেছি, আপনি কখন জঙ্গলে এসে বসে আছেন? আহা, আপনি কখন জঙ্গলে এসে বসে আছেন এটা তো আমরা কেউ জানি না। আপনি বাদশা আজকে জঙ্গলে চলে এসেছেন। হা হা, এমন তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে ডেকো না বাদশা বলে। বাদশা বলছেন, আমাকে ডেকো না বাদশা বলে, আমি যে খোদার এক বান্দা বসে। জোরে হবে না? আমিত্বটা চলে গেছে, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি তখন আর নিজের মধ্যে আমিত্ব থাকবে না। কারণ আমি অমুক, আমি তমুক, আমি মুহিবুল্লাহ হুসাইনি, আমি ছোট হুজুরের নাতি, আমি পীরনগর হুজুরের পোতা, আমি পীরের আওলাদ, আমি ওই খানদান, আমি সেই খানদান, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি মুফতি, আমি মাওলানা, আমি হেডমাস্টার। বাপ রে বাপ, এই যে আমিত্ব, আল্লাহ আপনার মনের খবর জানেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর রাখেন কে? জোরে বলেন কে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানে যে মোটা রগটা আছে, এই সাহা রগ, এর থেকেও আমি আল্লাহ তোমাদের আরো কাছে আছি। তোমরা আমিত্বকে মিটিয়ে দাও। নবী বলেছেন মাঝে মাঝে, বিশ্ব নবী মাঝে মাঝে নিজের ঘরটা নিজে হাতে ঝাড়ু দিয়েছেন। কথা ঠিক না ভুল? ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকফা নালাহু ওয়া ইয়াহলিবু বিযাতিন মিনাস সুক। নবী মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে এসেছে। আপনি করেছেন কোনদিন? আমি করেছি? হ্যাঁ, আমি করি না, কিন্তু মাঝে মাঝে যখন মনে পড়ে যায় তখন যাই, আমি একটু বাজারটা নিজে হাতে করব। কেন? এ যাবে, ও যাবে, সে যাবে, আমি যাই। নবী মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পরেছেন, আপনি পরেছেন? বলে হুজুর, আমি তো ডাক্তার, আমি মাস্টার, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমি এই সাহেব, আমি সেই সাহেব। মনে রাখবেন, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ ছিল নি, আচ্ছা থাকবে না, আসেনি, আর কেউ আসবে না। আপনি যেই সাহেবই হন, ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করে মাঝে মাঝে পরুন, দেখবেন আপনার অহংকার তাকাব্বুরিটা থাকবে না। থাকবে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি যে সাহেবই হন, আপনি অহংকার যদি থাকে, আল্লাহর কাছে পেয়ারা বান্দা হতে পারবেন। বাদশা বলছেন, হে শিকারী, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে ডেকো না বাদশা বলে, আমাকে ডেকো না বাদশা বলে, আমি যে খোদার বান্দা বসে। জোরে হবে না? আর জোরে হবে না? আজতে আমার কথা মানুষ শুনেছে, আজতে আমার কথা মানুষ শুনেছে। শিকারী বলছে, হে বাদশা, আগে আপনার কত শক্তি ছিল, কত আপনার ক্ষমতা ছিল, মানুষ আপনার কথাই উঠতো আর বসতো। বাদশা বলে, কথা জনগণ আপনার কথাই উঠতো আর বসতো,
আপনি যেটা বলতেন জনগণ সেটা শুনত। আজকে আপনার কথা কেউ তো আর শুনবে না। আপনি এটা কি কাজ করলেন বাদশাহ? কেন আপনি বাদশাহিটা ছেড়ে দিয়ে চলে আসলেন? বাদশাহ বলছেন, শোনো শিকারী, শিকারী শোনো, আগেতে আমার কথা মানুষ শুনেছে, আগেতে আমার কথা মানুষ শুনেছে, এখন আমার কথা সবাই মেনেছে। জোরে হবে না? আর জোরে হবে না? আগেতে আমার কথা মানুষ শুনেছে, আগেতে আমার কথা মানুষ শুনেছে, এখন আমার কথা সবাই মেনেছে। এই বলে ছুটছুটার দরিয়াতে ফেলে, হাতে ছিল লোহার ছুঁচ, করছিলেন জামা সেলাই। ছুঁচটাকে নিয়ে দরিয়ার সামনে ছিল পানির হ্রদ, পানিতে দিলেন ফেলে। এই বলে ছুঁচটার দরিয়াতে ফেলে, খুঁজে তুলে দাও কেউ এনে। এই বলে ছুঁচটার দরিয়াতে ফেলে, খুঁজে দেয় তুলে কেউ এনে দেয় রে। তাই দেখে শিকারী কালেমা পড়ে, তাই দেখে শিকারী কালেমা পড়ে, হাতে হাত রেখে ঈমান আনে। জোরে হবে না? আমাকে দেখো না বাদশা বলে, আমাকে দেখো না বাদশা বলে, আমি যে খোদার এক বান্দা বসে। বন্ধুরা আমার, 20 বছর ইবাদত করলেন। হে শিকারী, দেখো আগে আমার কথা মানুষ শুধু শুনতো, এখন আমার কথা পশু পাখি সমস্ত প্রাণী এমনকি মাছেরাও শোনে। ছুঁচটাকে ফেলে দিয়ে বললেন, কে আছো? হে মাছেরা, আমার ছুঁচটা নিয়ে এসো। একটা মাছ লোহার ছুঁচটাকে তুলে নিয়ে এসে হাজির করলো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন হবে না? শেষ করে দেব। আর 15 মিনিট সময় হবে তো? জোরে বলেন হবে তো? মুহাম্মাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। জোরে হবে না? আরে জোরে হবে না? এই ঘুম পাচ্ছে নাকি আপনাদের? কাদের ঘুম পাচ্ছে হাত তুলে তো দেখি। কারো পাইনি? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন। আরে জোরে হবে না? নারে তাকবীর।